মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? এই প্রশ্নটা বহু মানুষের মনে কখনো না কখনো জন্ম নেয়। বিশেষ করে যারা চিন্তাশীল, কৌতূহলী কিংবা অস্তিত্ব ও সৃষ্টির গভীর রহস্য বুঝতে চায়, তাদের মনে এই প্রশ্নটা আরও বেশি ঘুরপাক খায়। কেউ প্রকাশ্যে জিজ্ঞাসা করে, কেউ আবার মনে মনে ভাবতে থাকে, যখন এই বিশাল মহাবিশ্বই ছিল না, তখন আল্লাহ তাআলা কী অবস্থায় ছিলেন, তিনি কি করেছিলেন? এই প্রশ্নটা শুনতে যতটা সহজ মনে হয়, বাস্তবে এটা ততটা গভীর এবং জটিল। তবে এই বিষয়টা বুঝতে হলে আগে আমাদের সময় সম্পর্কে মৌলিক ধারণা পরিষ্কার করতে হবে, কারণ এই প্রশ্নটা মূলত সময়কে কেন্দ্র করেই তৈরি হয়। আমরা সাধারণভাবে মনে করি সময় সবার জন্য একইভাবে চলে, সেকেন্ড, মিনিট, ঘন্টা সব মানুষের জন্য এক। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান, বিশেষ করে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব আমাদের শেখায় যে সময় আসলে আপেক্ষিক। সময় নির্ভর করে গতি, স্থান এবং অবস্থা অনুযায়ী। একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরুন, আপনি 2 কিলোমিটার পথ হেঁটে গেলে 1 ঘন্টা লাগতে পারে, কিন্তু একই পথ যদি আপনি সাইকেলে যান তাহলে সময় লাগবে অনেক কম। আবার গাড়িতে যখন যাবেন আপনি, তখন লাগবে আরও কম। বিমান হলে আরও কম। অর্থাৎ গতি যত বাড়ে, সময় যেন ততটাই সংকুচিত হয়ে আসে। এখন যদি আলোর গতির কথা ধরি, আলোর গতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে। এই গতিতে 2 কিলোমিটার পথ অতিক্রম করতে সময় প্রায় শূন্যের কাছাকাছি চলে আসে। অর্থাৎ আমরা দেখতে পাই, গতি যত অসীমের দিকে যায়, সময়ও তত বিলীন হয়ে যেতে থাকে। এখন প্রশ্ন আসে, যিনি এই আলো সৃষ্টি করেছেন, যিনি পুরো সময় ও মহাবিশ্বের স্রষ্টা, তার ক্ষেত্রে সময় কেমন? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার। আল্লাহ তাআলা সময়ের ভিতরে সীমাবদ্ধ নন, বরং সময় তারই সৃষ্টি। সময়, স্থান, গতি সবকিছুই তার সৃষ্টি। তাই তার উপর সময়ের সীমাবদ্ধতার প্রয়োজন নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ দ্রুততম হিসাব গ্রহণকারী। এখানে দ্রুততম বা অতি দ্রুত শব্দটা আমাদের বোঝার জন্য ব্যবহার করা হয়েছে, যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আল্লাহর সিদ্ধান্ত ও কর্মে কোনো বিলম্ব নেই। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি সময়ের ভিতরে আবদ্ধ। তো বাস্তবতা হলো, সময়ই আল্লাহর সৃষ্টি, আর যিনি সময় সৃষ্টি করেছেন তিনি সময় দ্বারা সীমাবদ্ধ হতে পারেন না। তাই তার ক্ষেত্রে অতীত, বর্তমান বা ভবিষ্যৎ এই ধারণাগুলো মানুষের মতোভাবে প্রযোজ্য নয়। আমরা সময়কে অনুভব করি একটা প্রবাহ হিসেবে, যেন এটি একদিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারি যে সময় আসলে মহাবিশ্বের একটি মাত্রা, যেমন দৈর্ঘ্য বা প্রস্থ। ধরুন, আপনি একটা বইয়ের প্রতিটি পৃষ্ঠা একসাথে দেখতে পাচ্ছেন, তখন আপনি পুরো গল্পটি এক নজরে দেখতে পারবেন। কিন্তু বইয়ের ভেতরের চরিত্ররা যদি সচেতন হতো, তারা শুধু এক একটা পৃষ্ঠা বা মুহূর্তেই অনুভব করত। তাদের কাছে অতীত চলে গেছে, ভবিষ্যৎ অজানা, আর বর্তমানই একমাত্র বাস্তবতা। ঠিক তেমনি আমাদের জন্য সময় প্রবাহিত, কিন্তু আল্লাহ তাআলার জন্য সময় কোনো প্রবাহ নয়, বরং সবকিছুই তার জ্ঞানের মধ্যে একসাথে বিদ্যমান। আর এ কারণেই মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন, এই প্রশ্নটি মানুষের সময় ভিত্তিক চিন্তা থেকে তৈরি একটা ধারণা। কিন্তু আল্লাহ যেহেতু সময়ের বাইরে, তাই পূর্বে বা পরে এই শব্দগুলো তার ক্ষেত্রে সীমাবদ্ধ অর্থ বহন করে না। কোরআনে আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টির বিষয়ে বলছেন যে তিনি আসমান ও পৃথিবী 6 পর্বে সৃষ্টি করেছেন। এখানে সময় বা পর্যায়ে আমাদের বোঝানোর জন্য একটা রেফারেন্স দেওয়া হয়েছে, যাতে আমরা সৃষ্টির ধারাবাহিকতা বুঝতে পারি। আবার অন্য আয়াতে বলা হয়েছে কিছু সৃষ্টিকে 2 পর্যায়ে সৃষ্টি করা হয়েছে। এই বর্ণনাগুলো মানুষের বোধগম্যতার জন্য দেয়া হয়েছে, কারণ আমরা সময় ছাড়া চিন্তা করতে পারি না। আধুনিক বিজ্ঞানও আমাদের জানায় যে মহাবিশ্বের বয়স প্রায় 13.8 বিলিয়ন বছর, আর পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর। এই সময়ের পার্থক্য থেকে আমরা মহাবিশ্বের ক্রমবিকাশ সম্পর্কে ধারণা পাই। কিন্তু এই বৈজ্ঞানিক হিসাব আল্লাহর সময়কে নির্ধারণ করে না, বরং এটি শুধু আমাদের পর্যবেক্ষণের সীমার মধ্যে থাকা তথ্য। যদি আমরা আরও গভীরভাবে চিন্তা করি, তাহলে বোঝা যায় যে সময়, স্থান, পদার্থ সবকিছুই একটা নির্দিষ্ট সিস্টেমের অংশ, যা আল্লাহ সৃষ্টি করেছেন। আর স্রষ্টা কখনো তার সৃষ্টির নিয়মের দ্বারা সীমাবদ্ধ হতে পারেন না। তাই আল্লাহ আগে কি করতেন,
এই প্রশ্নটা আসলে আমাদের মানবিক সীমাবদ্ধ সময় চিন্তার ফল। আল্লাহর ক্ষেত্রে আগে বা পরে নেই। তিনি আদি, তিনি অন্ত, তিনি শুরুহীন এবং শেষহীন। তিনি সব কিছুর ঊর্ধ্বে অবস্থান করেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ সময়ের বাইরে, স্থানের বাইরে এবং সব সীমার ঊর্ধ্বে। তাই মহাবিশ্ব সৃষ্টি হওয়ার আগে আল্লাহ কি করতেন, এই প্রশ্নের উত্তর সরাসরি মানবিক ভাষায় দেওয়া সম্ভব নয়, কারণ প্রশ্নটির ভিত্তি সময়ের ধারণার উপর দাঁড়িয়ে রয়েছে। আর আল্লাহ সময়ের স্রষ্টা, সময়ের অধীন নন। সবশেষে বলা যায়, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই মহাবিশ্বের সৃষ্টি, এর উদ্দেশ্য এবং আমাদের অবস্থানকে বোঝা। আল্লাহ আমাদের সময়ের ভিতরে পাঠিয়েছেন একটা পরীক্ষার জন্য, আর সেই সময়ের মধ্যেই আমাদের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তিনি আদি ও অন্ত। তিনি যা ইচ্ছা তাই করেন, তাই ঘটে, আর তার জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। Heaven Tune